বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে ওঠা পর্যটন শহর কক্সবাজারের এই দিবসটি পালন করা হচ্ছে। দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এখন কি আয়োজন চলছে কক্সবাজারে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন বা পর্যটক এখন যারা কক্সবাজারে অবস্থান করছেন তাদের কি প্রতিক্রিয়া আজকের দিবসের নানা আয়োজনকে নিয়ে? এখন কোনো আয়োজন চলছে না। সকালের দিকে ছিল, রেলি ছিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, একটা মুক্ত মঞ্চ ছিল এখানে। ওই মুক্ত মঞ্চে কিছু আয়োজন ছিল, রেলি ছিল, এবং সেই রেলি থেকে মেসেজ দেওয়া হয়েছে বেড়াতে আসতে ছিল। এবং বিকেলের পরে হচ্ছে একটা সাংস্কৃতিক অবস্থানে যারা সেখানে আছে তাদেরকে। আর পর্যটকটা কারণ হচ্ছে যে পর্যটন দিবস, তার উপর হচ্ছে ছুটির দিন। এই দিনটাতে তারা আশা করেছিল যে কক্সবাজারে বিশেষ কিছু থাকবে, বিশেষ কোনো আয়োজন। তারা পরিবার নিয়ে একটা সময় পার করতে যেভাবেই ছিল আগে যেমন ছিল সেই চরিত্রই কক্সবাজার। এবং তাদের মধ্যে আমরা তারা অনেকে বলছেন কক্সবাজারকে যেভাবে দেখে গেছেন সে কক্সবাজারে আছে, বরঞ্চ খারাপের দিকে যাচ্ছে এই কথাটা বলছে। তারা বলতে চাইছেন এখানে সমুদ্রের বাইরে কোনো যে অভিযোগগুলো বারবার করে আসছে। তো তারা আশা করছেন যে কক্সবাজারের যারা কাজ করে পর্যটকের তাদের আবহাওয়া পরিবর্তন করবে এবং তারা যে উন্নয়নের কাজগুলো করে থাকে সেই কাজগুলো যেন আন্তরিকতার সাথে করে, কক্সবাজার উন্নয়নের কথা ভাবে। এবং যদি এমন যে হয় এখন যে অবস্থা চলছে তাই হলে কক্সবাজার বিমুখ হবে এবং তারা চাইছেন আগামী বছর থেকে অবস্থার পরিবর্তন এবং কক্সবাজার সমুদ্র মিন্টু, খবর রাখতে থাকুন। এরপরে প্রয়োজনে নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো।